তো গাইস, এর আগেও আমি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে একটি ভিডিও আপলোড করেছি, যেটিতে আপনাদের দেখিয়েছিলাম কি করে এআই ওয়েবসাইট ইউজ করে আপনারা পাসপোর্ট সাইজের ফটো রেডি করবেন। কিন্তু অনেকেই ম্যানুয়ালি কাজ করতে পছন্দ করেন, এআইটাকে সবাই ইউজ করতে চান না, বা আরও অনেক রিজন থাকতে পারে। সেই কারণেই আজকের ভিডিওটি আপনাদের জন্য। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কি করে ফটোশপ সিসি ইউজ করে পাসপোর্ট সাইজের ফটো বানাবেন। সেটি যদি আপনাদের কাছে কোনো ফটো থাকে, সেটিকে নতুন করে কপি তৈরি করা বা ফটো তুলে সেটি দিয়ে ফটো তৈরি করা, পুরো প্রসেসটিকে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। পুরো ব্যাপারটিকে বোঝার জন্য ভিডিওটি ফার্স্ট টু লাস্ট পুরোটা দেখুন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এই ধরনের ভিডিও আমি খুব কম গ্যাপ দিয়ে আপনাদের জন্য আপলোড করার চেষ্টা করি। তো আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন এই কলিযুগের চ্যানেল দ্য স্পাইডার নেট। তো গাইজ, আমার কাছে এই ফটোটি আছে। আমি এই ফটোটিকে এখন ফটোশপে নিয়ে এডিট করব, মানে পাসপোর্ট সাইজের ফটোর আরও কয়েকটি কপি রেডি করব। আপনারা চাইলে ফটোটিকে ফোন দিয়ে ফটো তুলে হোয়াটসঅ্যাপ বা যে কোনো উপায়ে আপনার ডেস্কটপে সেন্ড করতে পারেন, বা প্রিন্টার দিয়ে স্ক্যান করে ডিরেক্ট ফটোশপে নিতে পারেন। ফোন দিয়ে ফটো তুলে কী করে ইউজ করতে হবে সেটা আপনারা বুঝেই গেছেন। প্রিন্টার থেকে ডিরেক্ট স্ক্যান করে ফটোশপে কী করে নেবেন সেটি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। তো আমি ফটোটিকে সুন্দর করে প্রিন্টারে বসিয়ে নিচ্ছি। ফটোটিকে এইভাবে আপনারা সুন্দর করে প্রিন্টারে বসিয়ে নেবেন। প্রিন্টারে বসিয়ে নিয়ে মনে রাখবেন প্রিন্টারটা যেন আপনার ল্যাপটপ বা ডেস্কটপের সঙ্গে কানেক্টেড থাকে। ফটোটিকে প্রিন্টারে বসানোর পরে আপনারা সিম্পলি ফটোশপ অন করে নেবেন। আমি এখানে ফটোশপ সিসি ইউজ করছি, আর এই ভিডিওতে আপনাদের ফটোশপ সিসি টিউটোরিয়ালটাই দেখাবো। ফটোশপ সিসি অন করার পর আপনারা সিম্পলি ফাইলে চলে যাবেন। ফাইলে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট। আপনারা ইম্পোর্টে যাবেন, ইম্পোর্টে গিয়ে WIA সাপোর্টে ক্লিক করবেন। WIA সাপোর্টে ক্লিক করার পর এখানে ব্রাউজে ক্লিক করলে আপনারা আপনাদের ডেস্কটপ থেকে যে কোনো একটি ফটো চুজ করে এখানে ইউজ করতে পারেন। আর যদি আপনি স্টার্টে ক্লিক করেন তাহলে অটোমেটিকলি আপনার প্রিন্টার শো করবে, এবং এখানে ওকেতে আপনারা প্রেস করে দেবেন। ওকেতে প্রেস করার পর প্রিভিউতে ক্লিক করলে আপনারা দেখতে পারেন যে আপনার ফটোটি কিভাবে রয়েছে। আমি জানি আমার ফটোটি কিভাবে আছে, কারণ ফটোটি আমি ভালোভাবে বসিয়েছি। এই কারণে আমি স্ক্যানে ক্লিক করছি। আপনারাও স্ক্যানে ক্লিক করে ফটোটিকে স্ক্যান করে আপনাদের ফটোশপে নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন ফটোটি স্ক্যান হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি পুরোপুরি স্ক্যান হয়ে গেছে। ফটোটি স্ক্যান হওয়ার পর আপনারা এই সিলেক্ট টুলটি ইউজ করে ফটোটিকে ভেতরে সিলেক্ট করে নেবেন, যেন আগের বর্ডারটি না আসে। আমি ফটোটিকে সিলেক্ট করে দিলাম। তারপর আপনারা ক্রপে ক্লিক করবেন। ক্রপে ক্লিক করে আপনারা ফটোটিকে অ্যাডজাস্ট করে নেবেন। ফটোটিকে অ্যাডজাস্ট করে আপনারা এন্টার করে ফটোটিকে ক্রপ করে নেবেন। তারপর আপনারা সিম্পলি Ctrl+N ক্লিক করবেন। Ctrl+N ক্লিক করে আপনারা একটি নিউ ডকুমেন্টস অন করবেন। নিউ ডকুমেন্টে আপনারা যে প্রজেক্ট সাইজটি নেবেন সেই প্রজেক্ট সাইজটির সাইজ হবে 4x6, মানে যেটি ফটো পেপারের সাইজ। আপনারা 4x6 সিলেক্ট করে নেবেন। ব্যাকগ্রাউন্ডটা মনে রাখবেন যেন হোয়াইট হয়, না হলে কালার প্রিন্ট করলে আপনাদের প্রিন্টারের কালি একটু বেশি ইউজ হয়ে যাবে। আমি সিম্পলি হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে 4x6 চুজ করে নিয়েছি। তারপর আপনারা ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের সামনে একটি নতুন প্রজেক্ট রেডি হয়ে যাবে 4x6 সাইজের, যেটি ফটো প্রিন্ট করার ফটো পেপারের সাইজ। আর আপনাদের কাছে যদি বড় পেপার থাকে, বেশি করে ফটো প্রিন্ট করতে চান, তাহলে আপনাদের রিকোয়ারমেন্ট মতো আপনারা সাইজটিকে চুজ করে নেবেন। নতুন প্রজেক্ট অন করার পর, মানে যেই প্রজেক্টটিতে আপনারা ফটোটিকে কপি করবেন, সেটিকে অন করার পর আপনারা আবার আগের প্রজেক্টটিতে চলে যাবেন। যে প্রজেক্টে আপনার ফটোটি রয়েছে সেই প্রজেক্টে গিয়ে আপনারা সিম্পলি সিলেক্ট টুল ইউজ করে ফটোটিকে পুরোপুরি সিলেক্ট করে নেবেন। ফটোটিকে সিলেক্ট করার পর আপনারা কিবোর্ড থেকে প্রেস করবেন Ctrl+C। Ctrl+C প্রেস করার পর আপনারা আবার নতুন প্রজেক্টে চলে আসবেন। নতুন প্রজেক্টে এসে আপনারা কিবোর্ডে আবার প্রেস করবেন Ctrl+V, মানে Ctrl+C দিয়ে আমাদের ফটোটি সেখান থেকে কপি হলো, এবং Ctrl+V দিয়ে ফটোটি আমাদের এখানে পেস্ট হয়ে গেছে। Ctrl+V প্রেস করার পর আপনারা এন্টারে প্রেস করবেন। এন্টার প্রেস করে আপনারা ফটোটিকে জায়গা মতো প্লেস করে নেবেন। ফটোটিকে জায়গা মতো প্লেস করার পর আপনারা ফটোটিকে সিলেক্ট করে এখানে এডিটে যাবেন। এডিটে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ফাইল লেখার নিচে স্ট্রোক লেখা আছে। আপনারা সিম্পলি স্ট্রোকে ক্লিক করবেন। স্ট্রোকে ক্লিক করার পর এই স্ট্রোকটি যে 4px আছে আপনারা 4px থাকতে দেবেন, বা আপনার যদি কম থাকে আপনারা 4px বা 5px করে দেবেন। আমার 4px আছে, আমি 4px থাকতে দিচ্ছি। 4px করে আপনারা ওকে করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন 4px করার জন্য আমার ফটোর সাইডে একটি ব্ল্যাক কালারের বর্ডার চলে এসেছে। এবার আপনাদের করতে হবে কি, আপনারা যেই ফটো পেপারটির মধ্যে ফটোটি প্রিন্ট করবেন সেই ফটো পেপারটিতে আপনারা কটি কপি রাখবেন, মানে এক লাইনে কতগুলি ফটো থাকবে সবকিছু আপনারা আগের থেকে যেহেতু নির্ধারিত করে রাখবেন। আপনারা সিম্পলি সেই কয়টি কপি এখানে বানিয়ে দেবেন। কপি করার জন্য আপনারা সিম্পলি Ctrl+Alt প্রেস করে ধরবেন, তারপর মাউস দিয়ে ড্র্যাগ করবেন। আমি যেহেতু আমার ফটো পেপারটিতে প্রথম লাইনে 4টি ফটো প্রিন্ট করব, সেই কারণে আমি পরপর 4টি ফটো এখানে সাজিয়ে নিলাম। তারপর আপনারা এখান থেকে
টোটাল ফটোটিকে সিলেক্ট করে নেবেন। টোটাল ফটোগুলিকে সিলেক্ট করার পর আপনারা শিফট প্রেস করে ধরবেন এবং বড় করে নেবেন। আপনারা যদি শিফট ছাড়া বড় করেন তাহলে আপনাদের ফটোটি এরকম হয়ে যাবে। এই কারণে আপনারা সিম্পলি শিফট চেপে ধরে তারপরে বড় করবেন। শিফট চেপে ধরে বড় করার পর আপনারা এন্টার করবেন। তারপর আপনারা আবার টোটাল ফটোগুলিকে সিলেক্ট করে নেবেন। টোটাল ফটোগুলিকে সিলেক্ট করার পর আপনারা আবার কন্ট্রোল প্লাস অল্টার ক্লিক করে ধরে এই ফটোগুলিকে আবার কপি করে নেবেন। আপনারা যদি টোটালটিকে সিলেক্ট না করতেন তাহলে আপনাদের টোটাল ফটোগুলি একবারে কপি হতো না, আপনাদের আবার একটা একটা করে কপি করতে হতো। এইটুকু হয়ে যাওয়ার পর আপনারা আবার সব ফটোগুলিকে সিলেক্ট করে নেবেন এবং কন্ট্রোল আর অল্টার ক্লিক করে ধরে আপনারা ফটোগুলিকে আরেকবার কপি করে নেবেন। দেখতে পাচ্ছেন আমাদের ফটোগুলি এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার যদি আপনারা চান এই ফটোগুলির কালার টিউন বা ব্রাইটনেস আর একটু অ্যাডজাস্ট করবেন, সেটি করার জন্য আপনাদের এই লেয়ারে আসতে হবে। লেয়ারে এসে আপনারা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন মার্জ ভিজিবল। আপনারা সিম্পলি মার্জ ভিজিবলে ক্লিক করবেন। আপনাদের সব ফটোগুলি একসঙ্গে একটি গ্রুপ হয়ে যাবে। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এডিটের পাশে ইমেজ আছে, আপনারা সিম্পলি ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করে আপনারা অ্যাডজাস্টমেন্টে যাবেন। অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট। আর এখান থেকে আপনারা কালার লুকআপ আরও অনেক কিছু করতে পারবেন, ফটোতে ফিল্টারও লাগাতে পারবেন। আমি সেগুলিতে যাচ্ছি না, আমি ব্রাইটনেসে গিয়ে আপনাদের ব্রাইটনেসটি বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ব্রাইটনেসটি বাড়ালে আমাদের ফটোর ব্রাইটনেসটি বেড়ে যাচ্ছে। আপনারা নিজের রিকোয়ারমেন্ট হিসাবে ব্রাইটনেসটি সেট করে নেবেন। আমারটা ঠিকই ছিল তাই আমি আর বাড়াচ্ছি না। বা আপনারা অটোতে ক্লিক করে আপনার ফটোর ব্রাইটনেসটি অটোমেটিকও সেট করতে পারেন। সব কিছু সেট করে আপনারা এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করার পর আপনাদের ফটোটি রেডি। এখন এটিকে প্রিন্ট করার জন্য আপনারা সিম্পলি কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করবেন। কন্ট্রোল পি প্রেস করে প্রিন্ট সেটিংয়ে গিয়ে তারপর অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে গিয়ে আপনাদের যে ফটো পেপারের সাইজ সেটি সিলেক্ট করে দেবেন। আমার 4x6 তাই আমি 4x6 সিলেক্ট করে নিয়েছি। আপনার যদি A4 থাকে তাহলে আপনারা A4 সিলেক্ট করে নিতে পারেন। ফটো পেপারের সাইজটি সিলেক্ট করে আপনারা সিম্পলি ওকেতে ক্লিক করতে পারেন বা এন্টার প্রেস করতে পারেন। এখন আপনাদের ফটোটি দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আপনারা প্রিন্টে ক্লিক করে ফটোটিকে প্রিন্ট আউট করে নিতে পারেন। এখন আপনারা যদি নতুন ফটো তুলে তারপর এডিট করেন তাহলেও আপনাদের এই সেম পদ্ধতি ইউজ করতে হবে। শুধুমাত্র ফটোটি আমি প্রিন্টার থেকে স্ক্যান করে ইম্পোর্ট করলাম। আপনারা সেখানে ব্রাউজে ক্লিক করে ডেস্কটপ থেকে ফটোটিকে নিয়ে নেবেন। আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কি করে ফটোশপ সিসি দিয়ে পাসপোর্ট সাইজের ফটো রেডি করবেন খুব সহজে। যদি ভিডিওটি থেকে আপনাদের একটুও সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আর আবারও বলছি, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যান এবং লিখে যান এরপর আপনারা কী নিয়ে ভিডিও দেখতে চান। তো এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।